এইরকম অবস্থা জানি আর কারোর সাথে না হয়। এত কষ্ট হয়েছিল আমাদের আসতে, কল্পনাও করতে পারিনি। এতটা জার্নি করতে হবে এটাও ভাবতে পারিনি। আমি তো একটু অসুস্থই হয়ে পড়েছিলাম। আর ফেরিতে উঠলে কার কার ঝালমুড়ি খেতে পছন্দ করে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি তো প্রথমে ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম, কি কি নেব, আমার আর রাতুলেরটা সব কিছুই নিয়ে নিয়েছিলাম। আর এরপর খুব সকালে ঘুম থেকে উঠেছি, যেহেতু আমাদের 9টায় বাস ছিল, আমরা বাইরে নাস্তা করব। তো এসে আমরা হচ্ছে রাজে নাস্তা করি, সবসময় আমাদের রাজে নাস্তা করা হয়। এখানে নিয়েছিলাম টুন্ডল রুটি, লটপুটি আর হচ্ছে ডাল সবজি। আমরা বেসিক্যালি এই জিনিসটাই সবসময় খাই, আমাদের এটা পছন্দ আমার এবং রাতুলের। তবে আজকে ওর কাছে লটপুরিটা খুব একটা ভালো লাগেনি, তবে আমার কাছে বেশি ছিল। আমার কাছে আবার সবজিটা খুব একটা ভালো লাগেনি, তারপর একটু টেস্ট করেছিলাম। আমার কাছে লটপুরি দিয়ে খেতে খুবই ভালো লেগেছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম বাস কাউন্টারে। সেখানে গিয়ে তো আরেক মহাবিপদ, মানে আজকের দিনটা শুরু হয়েছে একদম লেট দিয়ে। মানে যেখানে আমরা পৌঁছে যাব 5-6 ঘন্টাতে, সেখানে আমাদের সারাদিনই লেগেছে। তো যাচ্ছিলাম ওইখান থেকে, যেহেতু বাস কাউন্টার খুব বেশি দূর না, আমরা হেঁটেই গিয়েছিলাম। তো এই যে হচ্ছে বাস কাউন্টার, এখানে আমরা বসেছিলাম। আমার বর আমাকে চা খেতে দিয়েছিল, চা এনে দিয়েছিল। আর আমাদের বাস ছিল হানিফ। হানিফ বাস তো আপনারা সবাই চিনেন, যেহেতু আমাদের গন্তব্য ছিল খুলনাতে। তো এই বাসটা আমরা টিকিট কেটে বসে পড়েছি। বাস আসার কথা ছিল সকাল 9টায়, তবে এসেছে হচ্ছে 9:30টায়। এখানে আসার পর সারা রাস্তার কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে ফেরিঘাটের আগে, যেখানে আমরা জ্যামে প্রায় 1.5 ঘন্টা বসেছিলাম। এখানে একটা আঙ্কেল দই বিক্রি করতেছিল মাত্র 20 টাকা। উনি এমনভাবে প্রচার করতেছিল যে 20 টাকার অনেক টেস্টি দই, অনেক টেস্টি দই। তবে বিশ্বাস করেন, যারা এইভাবে বলে যে অনেক টেস্টি, খুব ভালো, তাদেরটা আসলেই খাবেন না। দইটা এত বাজে ছিল। তবে 20 টাকাতে যেহেতু কিনেছি, ফালাবো তো না, একদমই না। রাতুল তো একটু খেয়ে আমাকে দিয়ে দিল, আর আমি পুরোটা খেয়েছি। আর এবার হচ্ছে আমাদের জ্যামে থাকার পরে প্রায় 1.5 ঘন্টা পরে আমাদের গাড়ি ছেড়েছে, মানে ফেরির ভিড় কমেছে। এরপর আমরা ফেরিতে উঠবো। তো আমাদের এই ফ্রিটা কিন্তু বেশ বড় ছিল। আর আমার ফ্রিতে উঠলে তেমন কোনো কিছু খেতে ইচ্ছে করে না। তবে একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো, সেটা হচ্ছে ঝালমুড়ি। এই জিনিসটা আমার কেন জানি এখানে উঠলেই খেতে ইচ্ছে করে। আর এরপর তো ফেরি চলা শুরু করে দিয়েছে, ছেড়েও দিয়েছে। এই পরিবেশটা কিছু সুন্দর লাগতেছিল, এত রোদ ছিল, তারপরও হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, আমার কাছে তো বেশ ভালোই ছিল। আর দেখতেই পাচ্ছেন নদীটা কত সুন্দর। আর এরপর আমার বর বললো যে ঝালমুড়ি খাবা। আমি বললাম অবশ্যই, যে ঝালমুড়ি খাবো না এটা তো হতেই পারে না। আর আমি ঝালমুড়ি খাচ্ছিলাম, তবে ঝালমুড়িতে একটু লবণ বেশি হয়েছিল, খেতে খারাপ ছিল না। এরপর ফ্রি থেকে নামার পরে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, সেখানেও প্রায় 1 ঘন্টা বসে থাকার পরে গাড়ি ঠিক করার পর ছেড়েছে। আমি সেই চিন্তাতে আমার কোনো ভিডিও ক্লিপ নেইনি। এটা রাস্তায় শীতের মৌসুম কিন্তু একদমই শুরু হয়ে গিয়েছে। যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে ফুলকপি, বাঁধাকপি, শীতের যে সবজিগুলো, সবাই এরকম, মানে এত সুন্দর লাগতেছিল আমার কাছে, কি যে ভালো ছিল পরিবেশটা। এরপর আর তেমন কোনো ভিডিও করি না। আর এরপর এখন আমরা ঢুকলাম যশোরে, মাত্র যশোরে ঢোকার পর এত সময়, যেখানে আমাদের 3টা বাজে পৌঁছানোর কথা ছিল, সেখানে আমরা বাসে গেছি 5টা বাজে। আর এরপর আমাদের একটু ওয়েট করতে হয়েছিল, কারণ এই যে রেল যাচ্ছে, এর জন্যে এখানেও আমাদের প্রায় 10 মিনিটের মতো বসে থাকা। মানে আজকে যেখানে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাবো, সেখানে কী যে দেরি হয়েছে। যাই হোক, অবশেষে খুলনা সিটিতে চলে আসলাম। আর এখন হচ্ছে বাসায় আমরা ঢুকবো। এটা হচ্ছে খুলনা দৌলতপুর সাহাপাড়া। তো এইখানে আমরা পৌঁছে গেলাম। এই যে শুরুতেই তো মাকে দর্শন দিয়ে দিলাম। আর এরপর আমরা এখন বাসায় ঢুকে পড়বো, যেহেতু ওইখান থেকে খুব বেশি দূর না। তো এই যে বাসায় ঢুকে মন্দিরে প্রণাম করে নিলাম। আর আমাদের মামুনিটা আমাদের দেখে তো খুব খুশি হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমাদের পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।